এমন কিছু গোপন সমস্যা আছে, এমন কিছু শারীরিক এবং মানসিক অসুবিধা আছে যেগুলো আমাদের মেয়েদের প্রতিনিয়ত ফেস করতে হয়, দিন রাত যেগুলোর সম্মুখীন হতে হয়। কিন্তু লজ্জা এবং সংকোচ এই দুটো কারণে আমরা এই কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, কাউকে মন খুলে বলতে পারি না, পাছে সে আমাদের জাজ করে। আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তুমি আমার অনেক কথার সঙ্গে রিলেট করতে পারবে। বাচ্চা হওয়ার পর জোরে হাঁচি দিলে বা কাশি দিলে ইউরিন লিকেজ হয়। অনেক সময় ভারী কিছু তুলতে গেলে, জোরে একটু হাঁটতে গেলে বা দৌড়তে গেলে লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমনকি ইন্টিমেসির সময় আগের মতন আর আত্মবিশ্বাস ফিল করো না, একটা অস্বস্তি হয়, একটা অসুবিধা মনে হয়, একটা ঢিলা, একটা লুজ ভাব, যেটা তোমাকে ভীষণভাবে অস্বস্তিতে ফেলে এবং সংকোচে ফেলে। এই প্রবলেমগুলোর সাথে যদি তুমি রিলেট করতে পারো তাহলে আজকের ভিডিওটা স্পেশালি তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য যা যা করা দরকার আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করব। তাই এই ভিডিওটা একটু মন দিয়ে দেখলে এবং আমার কথাগুলো যদি একটু ফলো করো তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই তুমি এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পাবে এবং আবার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবে। আজকের ভিডিওটা প্রত্যেকটি মহিলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যারা অলরেডি মা হয়েছেন, যারা মা হতে চলেছেন বা ভবিষ্যতে হতে পারেন। প্রথমে বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। দেখো, আমাদের শরীরের ভেতরে পেলভিক এরিয়াতে কিছু মাসেলস থাকে, কিছু পেশি থাকে, যেগুলোকে বলা হয় পেলভিক ফ্লোর মাসেলস। তো এগুলোর কাজ কি? এগুলো আমাদের প্রস্রাব আটকাতে সাহায্য করে, আমাদের ইন্টিমেট লাইফকে স্বাভাবিক রাখে, হ্যাপি রাখে, আর আমাদের অন্ত্র, ব্লাডার, ইউটেরাসকে সাপোর্ট করে। কিন্তু প্রবলেমটা কখন শুরু হয়? প্রেগন্যান্সির সময়, স্পেশালি নর্মাল ডেলিভারি হওয়ার পরে, বারবার সন্তান জন্ম দিলে, হরমোনাল পরিবর্তন হলে, হঠাৎ করে ভীষণ ওজন বেড়ে গেলে, আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এই পেশিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় বা ঢিলা হয়ে যায়। আর এই জিনিসগুলো যখন ঘটে তখন প্রবলেমগুলো কি ফেস করতে হয়? প্রথমটাই হচ্ছে ইউরিন লিকেজ হয়, অর্থাৎ জোরে হাঁচি, কাশি বা একটু প্রেসার পড়লে একটু ইউরিন বেরিয়ে যায়। সেকেন্ডলি, সবসময় নিচের দিকে একটা ভারী ভাব, মনে হয় যেন কি একটা ওয়েট আছে নিচের দিকে। থার্ড হচ্ছে ঢিলা ভাব, লুজ হয়ে যায় জায়গাটা। ফোর্থ হচ্ছে ইন্টিমেট লাইফে আত্মবিশ্বাস কমে যাওয়া। আর ফিফথ, অনেক সময় কোমর বা তলপেটে একটা ব্যথা ব্যথা ফিল হওয়া। আর সবচেয়ে কষ্টের কথা, এই অসুবিধাগুলোর কথা আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। বেশিরভাগ সময়ই আমরা কি মনে করি যে এগুলো বলা লজ্জার, এগুলো নিয়ে কথা বলাটা খুব একটা সুরুচিকর ব্যাপার নয়, মা হলে তো এগুলো হতেই পারে, সবাই তো সহ্য করছে। এই ধরনের কথাগুলো একদম আমাদের মাইন্ডসেটে ঢুকে গেছে, তার জন্য আমরা এগুলো নিয়ে কথা বলি না বা এগুলোকে ঠিক করার চেষ্টাও করি না। কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে চাই, নিজের শরীরের যত্ন নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটাই সবার আগে করা দরকার। কারণ তুমি যদি ভালো থাকো তাহলেই তোমার পরিবারের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে সমাধানটা কি? এবার আসি সমাধানের কথায়। খুব সিম্পল ব্যাপার। কিছু কেগেল এক্সারসাইজ আছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে যেগুলো করে আমরা এখানকার যে পেলভিক ফ্লোর মাসেলস সেগুলোকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবো, সেই ঢিলাভাব কমাতে পারবো, আমাদের ইউরিন লিকেজ হওয়াটা আমরা কমাতে পারবো, বন্ধ করতে পারবো এবং বাদবাকি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবো। তার সঙ্গে কেগেল এক্সারসাইজ করলে কিন্তু তলপেটের যে ফ্যাট, অর্থাৎ অ্যাবডোমেন এরিয়ায় যে ফ্যাট জমে, সেটাকেও আমরা পুরোপুরিভাবে কমাতে পারি। ওকে, যদি আমরা তার সঙ্গে আমি আজকে যে তোমাদের কিছু ডায়েট টিপস দেবো, ইনফরমেশন দেবো, সেগুলোকে ফলো করা যায়। তাহলে চলো প্রথমে দেখবো আমরা কয়েকটা ব্যায়াম, এবং তারপরে আমি তোমাদের বলবো যে খাওয়া দাওয়ায় তোমাদের ছোটখাটো কি পরিবর্তন করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা বুঝবো কি করে যে পেলভিক ফ্লোর মাসেলস কোনটা। প্রথমে সেটা জেনে নিই। দেখো, হঠাৎ করে ধরো তোমার প্রচন্ড প্রস্রাব পেয়েছে, ইউরিন পেয়েছে, তো ইউরিনটাকে আটকে রাখার জন্য, কন্ট্রোল করার জন্য তুমি ঠিক যে মাসেলটাকে কন্ট্রাক্ট করো, অর্থাৎ খিচে রাখো, সংকুচিত করে রাখো, সেইটাই হচ্ছে তোমার পেলভিক ফ্লোর মাসেলস। এবার খুব সহজ উপায়ে বোঝার জন্য বাথরুমে যাও, গিয়ে আগে ভিডিওটা দেখে নাও। বাথরুমে গিয়ে প্রস্রাব করতে করতে মাঝপথে প্রস্রাবটা কিছুক্ষণের জন্য আটকে দাও। ঠিক আছে? সেই প্রস্রাবটাকে আটকে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য কয়েক সেকেন্ডের জন্য তুমি তোমার শরীরের ভেতরের যে মাসেলটাকে কন্ট্রাক্ট করলে, সংকুচিত করলে, ঠিক আছে, একটুখানি মনোযোগ দিয়ে চিন্তা করলে, ফিল করলেই তুমি বুঝতে পারবে সেইটাই হচ্ছে তোমার পেলভিক ফ্লোর মাসেল। এবং কয়েক সেকেন্ড যখন তোমার সেটা অনুভব করা হয়ে যাবে, জাস্ট তুমি সেটাকে আবার রিলিজ করে দেবে, ছেড়ে দেবে, দেখবে
প্রস্রাব হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে ফার্স্টে আমাদের বুঝে নিতে হবে যে মাসলটা কোনটা, তবে গিয়ে আমরা সেটাকে কন্ট্রাক্ট করতে পারবো এবং সেটার উপরে কাজ করতে পারবো। ঠিক আছে, এবার আমি তোমাদের খুব সিম্পল মাত্র 3টে ব্যায়াম দেখাবো। সেই 3টে ব্যায়াম তোমরা কতবার করবে, কখন করবে, ব্যায়াম করতে করতে আমি বলে দিচ্ছি। চলো দেখে নি ব্যায়ামগুলো। আমাদের প্রথম ব্যায়াম কি করব, ফার্স্টে আমরা ঠিক এরকম ভাবে শুয়ে পড়বো। ঠিক আছে, পা দুটোকে এরকম রাখতে হবে, হাঁটু দুটোকে ভেঙে। এবার যেটা করব, হাত দুটোকে এরকম মাথার পেছনে স্ট্রেট করে দেব। আস্তে আস্তে কি করতে হবে, তোমাকে এই অংশটাকে, অ্যাবডোমেন এরিয়াটাকে তোমার পেছন সহ এরকম উঁচু করতে হবে। ঠিক আছে, এবং হাত দুটো নিয়ে এসে ঠিক এরকম রাখো। ওকে, তারপরে আস্তে আস্তে আবার শরীরটাকে নিচে নামাবো এবং হাতটা স্ট্রেট করে মাথার পেছনে দিয়ে দেব। এবার এখানে আসল জায়গাটা কোনটা, এই জায়গাটা। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, যখন উঁচু করছো শরীরটাকে, সেই সময় তোমাকে যে মাসলটার কথা বললাম, যেটা তুমি বুঝে এসেছো তোমার পেলভিক ফ্লোর মাসল, সেই জায়গাটাকে কন্ট্রাক্ট করতে হবে, ভেতর দিকে টানতে হবে। ঠিক আছে, এরকম ভাবে টেনে আমরা 5 সেকেন্ড মতন হোল্ড করব, অ্যান্ড দেন আস্তে আস্তে এইভাবে শরীরটাকে নিচে নামাবো, হাতটাকে পেছন দিকে স্ট্রেট করে দেব। ঠিক আছে, এই একটু হোল্ড করব, 1 2 3 4 5, দেন হাত দুটোকে পেছন দিকে রিলিজ করে শরীরটাকে নিচে নামাবো। अगेन 1 2 3 4 5, अगेन রিলিজ অ্যান্ড স্ট্রেচ। ওকে, তাহলে এই ব্যায়ামটা তোমরা 10 বার করে 3টে সেট করবে। ঠিক মাসলটাকে যখন ওপরে উঠছো কন্ট্রাক্ট করবে, সংকুচিত করবে, যখন নিচে নামছো সেই সময় রিলিজ করবে, স্ট্রেচ করবে। এবার হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য अगेन আমরা ঠিক এরকম ভাবে শুয়ে পড়বো। ঠিক আছে, এবার মাথার পেছনে হাত দুটো দেব, আর পায়ের ফাংশনটা কি, পাটাকে ঠিক এরকম ভাবে জোড়া করে এইরকম ভাবে নেব। ঠিক আছে, এই এবার একবার এরকম জোড়া করব, अगेन এই যতটা পারবো আমরা ঠিক এরকম ভাবে পা দুটোকে খুলে দেব এবং এরকম একটা ত্রিভুজ আকৃতি হবে। ঠিক আছে, তুললাম, জোড়া করলাম, দেন এই স্ট্রেচ করলাম। যখন এরকম করছো সেই সময় ভেতর দিকে টানবে মাসলটাকে, যখন ছাড়ছো রিলিজ করবে। ঠিক আছে, এই ঘাট যদি এরকম তুলে রাখতে অসুবিধা হয় নিচের দিকে দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তবে পাটাকে ঠিক এরকম ভাবে জোড়া করবে, একবার কন্ট্রাক্ট করবে মাসল, দেন রিলিজ করবে, দেন স্ট্রেচ করবে। ঠিক আছে, এই ঠিক এইভাবে তোমাকে এই ব্যায়ামটা 10 বার অন্তত 3টে সেট করতে হবে। রাইট, 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা উল্টে যাব আর কি। আমরা কি করব, হাত দুটোকে ঠিক এরকম ভাবে নেব। ঠিক আছে, আর পাটাকে এরকম রাখতে হবে। এবার একবার পেছন দিকে এরকম যাব, আর একবার সামনের দিকে গিয়ে এরকম স্ট্রেচ করব। এই ঠিক আছে, যখন পেছন দিকে যাচ্ছি সেই সময় মাসলটাকে কন্ট্রাক্ট করব, পেলভিক মাসলটাকে। যখন রিলিজ করছি তখন এই। ঠিক আছে, খুব আস্তে আস্তে করতে হবে, 5 সেকেন্ড হোল্ড করতে হবে। ঠিক এইভাবে 1 2 3 4 5 and release. Okay, again 1 2 3 4 5 and release. ওকে, তাহলে এই 3টে ব্যায়াম তোমাকে এখন থেকে প্রত্যেক দিন করতে হবে, 3টে করে সেট এবং অন্তত 10টা করে রিপিটেশন। আস্তে আস্তে 5টা করে রিপিটেশন বাড়িয়ে অন্তত 20 থেকে 25টা রিপিটেশনে নিয়ে যাবে। এবার বলবো কিছু বিশেষ খাবার সম্পর্কিত তথ্য দেবো তোমাকে, যেগুলো একটু মেনটেন করলেই কিন্তু এই এক্সারসাইজগুলো আরো ভালোভাবে কাজ করবে, তুমি আরো তাড়াতাড়ি রেজাল্ট পাবে। এই এক্সারসাইজ থেকে দ্রুত উপকার পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য শুধুমাত্র এক্সারসাইজ করলেই হবে না, তোমাকে শরীরকে ভেতর থেকে সাপোর্ট দিতে হবে। তার জন্য খাবারে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, কারণ পেলভিক ফ্লোরও কিন্তু একটা মাসল, একটা পেশি। তাই এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এটাকে আগের মতন ঠিক করার জন্য তোমাকে সাফিসিয়েন্ট প্রোটিন অ্যাড করতে হবে। তাই প্রত্যেকদিন ডায়েটে দই, মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন এই জাতীয় খাবারগুলো অল্টারনেট করে মডারেট পরিমাণে রাখতে হবে। ঠিক আছে, সেকেন্ড, কোষ্ঠকাঠিন্য যেন না হয়, কারণ কোষ্ঠকাঠিন্য হলে পেটে চাপ পড়বে এবং পেশিগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই বেশি পরিমাণে সবুজ শাকসবজি, পেঁপে, ফল এই জাতীয় ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু নিয়ম করে খেতে হবে। থার্ড, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেশিকে সঠিকভাবে কাজ করতে হেল্প করে, সেই জন্য ডায়েটে দুধ, দই, তিল, কলা এই জাতীয় খাবারগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। ফোর্থ,
জল জল খেতে হবে অন্তত 2.5 লিটার থেকে 3 লিটার, কারণ জল কম খেলে কিন্তু ইউরিনের সমস্যা হয়, যেটার ফলে কিন্তু পেলভিক ফ্লোর মাসেলে ভীষণ খারাপ একটা প্রভাব পড়ে। আর 5, বেশি চা খাওয়া, বেশি চিনি খাওয়া, অত্যধিক বেশি ঝাল খাওয়া, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে বা কমাতে হবে। এগুলো তোমার ব্লাডারকে ইরিটেট করে। তাহলে এই সিম্পল কয়েকটা কথা যদি তোমরা মনে রাখো, এইভাবে যদি তোমাদের ডায়েটটাকে তোমরা প্ল্যান করো, তাহলে কিন্তু এই এক্সারসাইজ থেকে তোমরা অনেক দ্রুত অনেক ভালো রেজাল্ট পাবে। তাহলে পুরো ভিডিওটার মোদ্দা কথা হচ্ছে, তোমার শরীর ভেঙে যায়নি, শুধু একটু যত্ন চায়। তুমি দুর্বল নও, তোমার পেশিগুলো দুর্বল হয়েছে, যেটা সঠিক এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে আবার আগের জায়গায় ফিরে আসবে। তাই তুমি আজ থেকে যদি এই ব্যায়াম এবং ডায়েট শুরু করো, তাহলে আজ থেকে 2 থেকে 3 মাস পরে তুমি নিজেকেই একটা থ্যাংক ইউ বলবে। আর সব সময় মনে রাখবে, তুমি যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে সুন্দর, সুস্থ এবং শক্তিশালী থাকার যোগ্য। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আরো মহিলাদের সঙ্গে শেয়ার করো, কারণ প্রত্যেকেই কিন্তু এই সমস্যাগুলো ফেস করে এবং বলতে পারে না। তাই প্রত্যেকের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দাও, বেশি করে শেয়ার করো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।